1991 সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট দিতে যাচ্ছেন সংসদ সদস্যরা। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই রাষ্ট্রপতি নির্বাচন। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত মুনিয়া জ্যোতির প্রতিবেদনে। দেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা পেতে যাচ্ছে ৩৫ বছর পর। আগামীকাল জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। ভোটার তালিকা সংসদীয় আসন হিসেবে না করে বিভক্তি নাম্বার হিসেবে রাখা হয়েছে। রাষ্ট্রপতি পদে নির্বাচনী সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমেদ। এরই মধ্যে নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। এটিকে হাই প্রোফাইল ইলেকশন উল্লেখ করে নির্বাচনী কর্মকর্তা সিসি জানান, সংসদ সচিবালয়ের সাথে সমন্বয় করে প্রস্তুত কমিশন। সিইসি যিনি নির্বাচনী কর্তা থাকবেন, উনি স্পিকারের সাথে আলোচনা করে, ওনার সাথে পরামর্শ করে তারিখগুলো ঠিক করতে হয়। আমি ওনার সাথে দেখা করেছি, দেখা করে ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের কমিশনের মেম্বার, অন্যান্য আদার কমিশনারও গিয়েছিলেন, আমাদের সিনিয়র সচিব মহোদয় গিয়েছিলেন। আমরা ওনার সাথে বিস্তারিত আলোচনা করেছি। ওনার সম্মতি নিয়েই ওনার সাথে আলোচনা ক্রমে আমরা কিন্তু শিডিউলটা ঘোষণা করেছি। নির্বাচনে কে কাকে ভোট দিবে তা স্পষ্ট থাকবে। আইন অনুযায়ী এমন ব্যবস্থা থাকছে, ভোটের শুরু এবং শেষের ভাগে চলবে সরাসরি সম্প্রচার। লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে। প্রথম দিকে ওনারা যখন ভোটটা দিবেন, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে। সিসি জানান, ভোট গণনার পরপরই বিজয়ী প্রার্থীর নাম সংসদের অধিবেশন কক্ষে ঘোষণা হবে। এরপর নির্বাচিত রাষ্ট্রপতির গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।